الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدو لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই বিশেষ অনুষ্ঠান আকিকা উপলক্ষে অনুষ্ঠানে কিছু ফ্যামিলি উপস্থিত হয়েছেন এবং আসলে আমরা মুসলিম যারা আছি দিনের বিষয়ে অতি অজ্ঞতার কারণে যেমন আমাদের শরীয়তের অনেক কিছু বিষয় সম্পর্কে আমাদের অজ্ঞতা বা আমরা জানি না, ঠিক তেমনি সন্তান বা সন্তানাদি বা স্ত্রী, যেটা নাকি আমাদের জীবনের একটি অংশ, বড় একটি অংশ, কিন্তু এটা যে আমার জন্য কল্যাণও হতে পারে আবার অকল্যাণও হতে পারে, বিষয়টা কিন্তু আমরা সাধারণত বিষয়টা নিয়ে ভাবি না বা ভাবা প্রয়োজন মনে করি না, বা বিষয় নিয়ে আমরা অনেক সময় জানিও না যে আসলে সন্তান হলে আমরা খুশি হই, বিবাহ করার জন্য আমরা আনন্দ করি, কিন্তু আসলে এই স্ত্রী আমার জন্য কখনো দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মাধ্যম হতে পারে আবার অকল্যাণের মাধ্যম হতে পারে। ঠিক তেমনি সন্তানাদি এনারা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণের মাধ্যমও হতে পারে আবার অকল্যাণের মাধ্যমে হতে পারে। তো আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি এ বিষয়ে আলোচনাই করব ইনশাআল্লাহ, যে আমাদের সন্তান কখনো আমাদের জন্য নেয়ামত হবে আবার কখনো আমাদের জন্য আযাব হবে। এ বিষয়ে প্রথমে আমি কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াত পড়ব, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে ফিতনা বলেছেন এবং কোথাও কোথাও শত্রু বলেছেন। সূরা তাগাবুন 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। হে ইমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয় তোমাদের স্ত্রীগণ, ওয়া আওলাদিকুম এবং তোমাদের সন্তানাদি, আদুউল লাকুম তোমাদের জন্য শত্রু। এরা কার ভাষা? এটা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানাদি তোমাদের জন্য শত্রু। কেমন কথা হয়ে গেল না? আগের আয়াতে 15 আয়াতে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ ও আওলাদ এবং সন্তানাদিগণ ফিতনা, তোমাদের জন্য ফিতনা। তাহলে একবার বললেন শত্রু, আবার বলছেন কি? ফিতনা।
শত্রু হলেও বিপদ, আর ফিতনা হলেও কি বিপদ। তাহলে স্ত্রী কি বিপদ না? সন্তানাদি কি বিপদ না? হ্যাঁ, আর আমরা কিন্তু এই প্রবাস এসে কাদের জন্য করতেছি আমরা মেহনত? এই স্ত্রী সন্তানদের জন্য। তো কোরআন বলছে এটা তোমাদের শত্রু, তোমার জন্য ফিতনা। তো শত্রুর জন্য আমরা আমাদের এই মাথার ঘাম শুধু পায়ে ফালানোই নয়, বরং নিজে না খেয়ে তাদের জন্যই, তারা ভালো থাক, তাদের কল্যাণ চাচ্ছি আমরা, নাকি? এটা আমরা কেন, সারা পৃথিবীর যিনি স্বামী অথবা বাপ প্রত্যেকের কিন্তু এটাই চাওয়া যে আমি দুনিয়ায় কষ্ট করি কিন্তু আমার পরিবার যেন কষ্ট না করে। ঠিক আছে? তাহলে যেই পরিবারের জন্য আমি এত কিছু করছি, কখনো কখনো পরিবারের খুশি অর্জনের জন্য আমরা কিন্তু আল্লাহকে ভুলে গেছি। কি কথা ভুল বলছি? শরীয়তকে আমরা পিঠের পিছনে রেখে দিয়েছি এই সন্তানাদিদের জন্য, পরিবারের জন্য, পরিবার সুখী হবে এই জন্য। অথচ কোরআন বলছে যেই পরিবারের জন্য তুমি পরিবারের সুখের জন্য, পরিবারের কল্যাণের জন্য তুমি তোমার জীবনের প্রায় সবগুলি শ্রম তুমি ব্যয় করছো, কোরআনের ভাষায় সেই পরিবারকে কোথাও বলা হয়েছে শত্রু, আর কোথাও বলা হয়েছে কি ফিতনা। আগে কি বলছে দেখুন, সূরা শুআরা 89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে কিয়ামতের দিন তোমার মাল আর তোমার সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন কি কোনো কাজে আসবে না। সূরা আবাস আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন তোমার থেকে তোমার মা বাপ পলায়ন করবে, তোমার স্ত্রীগুণ পলায়ন করবে, তোমার ভাই, তোমার সন্তানাদিগুণ তোমার থেকে পলায়ন করবে। তাহলে দুনিয়ার জীবন আমি এই শ্রম যাদের জন্য করছি, কোরআন বলছে সে তারা তোমাদের জন্য ফিতনা, নাকি? বলছে তোমাদের জন্য শত্রু। আর কিয়ামতের দিন বলছে এরা তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের কোনো কাজে আসবে না। সূরা মুমতাহিনা আল্লাহ পাক বলছেন, লান তানফাউকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম, বলছে তোমাদের রাহম, তোমাদের আত্মীয় স্বজনগণ এবং তোমাদের সন্তানাদিগণ, লা তানফাউকুম, তোমাদের কোনো উপকারে আসবে না, কিয়ামতের দিন তোমাদের কোনো উপকারে আসবে না। ইয়াফসিলু বাইনাকুম, তোমার থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হবে, তোমার থেকে তাদেরকে কি করে দেওয়া হবে? আলাদা করে দেওয়া হবে। কি বুঝলাম? এই 3-4টি আয়াত থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো এই যে আল্লাহ পাক বলছেন যে তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তানাদি তোমাদের শত্রু হবে, তোমাদের জন্য ফিতনা, এরা কিয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসবে না। এতটুকু বুঝে আসলো? তাহলে আল্লাহ পাক যখন বলেছেন এটা হতেও পারে, নাও পারে, নাকি? হ্যাঁ, একেবারে 100% হবেই। হ্যাঁ, হবেই, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ পাক তো আমাকে বলছেন যে তোমাদের স্ত্রীগণ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য শত্রু। তাহলে এটা মনে হয় একটু, শত্রু যে বলেছে এতে কোনো সন্দেহ আছে? ফিতনা বলেছে এতে কোনো সন্দেহ আছে? নেই। এখন আগে শুনুন, এটা হলো একটা সাবজেক্ট। এই জন্য শোনেন, কোনো ফতোয়া দিতে গেলে কোরআনের একটা আয়াত পরে ফতোয়া দেওয়া ঠিক না। ফতোয়া দিব ওই ব্যক্তি যাকে পরিপূর্ণ কোরআন হাদিসের জ্ঞান আছে, পক্ষে বিপক্ষে দুই পক্ষেই জ্ঞান আছে। এতক্ষণ পর্যন্ত যেগুলো আয়াত পড়লাম, এই আয়াত শুনে তো হয়তো আমাদের পিছনে যে মা বোন আছেন ওরা তো রাগ করতেছেন যে কি বক্তা আজকে কি শুরু দিল আজকে, হ্যাঁ আমাদের শত্রুতা করতেছে কেন, নাকি? আচ্ছা, আগে শুনুন, সূরা তুর
আয়াত নম্বর 21 আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। বলছেন যারা নাকি ঈমান এনেছে, যারা কি করেছে? ঈমান এনেছে। ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিল ঈমান, এবং তাদের অনুসরণ করেছে ঈমান আনার ক্ষেত্রে তাদের সন্তানাদিগণও। তার মানে কি? পিতামাতাও মুমিন, সন্তানরাও কি মুমিন। যদি এরকম হয়, আল্লাহ বলছেন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, কিয়ামতের দিন এই পিতামাতাদের সঙ্গে তার সন্তানদেরকে আমি মিলিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝে আসলো? আগের আয়াতে কি বললেন? ইয়াফসিলু বাইনাকুম, তোমাদের থেকে তোমাদের সন্তানাদি স্ত্রীগণ তোমাদেরকে কিয়ামতের দিন আলাদা করে দিব। আলাদা করতে হবে না, এরা তোমাদের কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মার, সেই দিন মানুষরা তোমার থেকে দূরে চলে যাবে। আর এই আয়াতে বলছেন না, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, পিতামাতা ঈমান নিয়ে এসেছে, সন্তানাদিগণও পিতামাতার মতোই, পিতামাতাও মুমিন আর সন্তানরাও কি মুমিন। যদি উভয় মুমিন হয়, তাহলে কিয়ামতের দিন তারা একসঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা রাদের 23 নম্বর আয়াতে বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আদন জান্নাতের একটা নাম। আল্লাহ পাক বলছেন এই আদন জান্নাতে প্রবেশ করবে কারা? বলছেন আদন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। ওই সমস্ত পিতামাতা এবং স্ত্রীগণ এবং সন্তানাদিগণ যারা তাদের দুনিয়াবী জীবনকে সংশোধন করেছে। কি করেছে? সংশোধন করেছে। তাহলে যারা ঈমান আনবে এবং তাদের জীবনকে যারা সুন্দরভাবে আল্লাহ এবং তার রসুলের বাতানো তরিকা অনুযায়ী তারা যদি দুনিয়ায় জীবনযাপন করে, তাহলে তারা কোথায় প্রবেশ করবে? জান্নাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যাবে আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু মৃত্যুর পরও 3টা আমল খোলা থাকবে। ভালো করে শোনেন, বলছেন 3টা কি কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, দুনিয়ায় সাদকায়ে জারিয়া করলে সেটা সওয়াব মৃত্যুর পরও পাবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, অথবা যদি নেক সন্তান তার জন্য দোয়া করে, তাহলে সেটার ফল কবরে মৃত্যুর পর পাবে। বুঝে আসলো? তাহলে এখন কি বোঝা গেল? আগের আয়াতগুলি দিয়ে বোঝা যাচ্ছে যে তোমাদের স্ত্রীগণ তোমাদের শত্রু, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য ফিতনা, এরা কিয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসবে না। আর পরের আয়াতগুলি দিয়ে বোঝা যাচ্ছে যে না, এটা সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না। কারো কারো সন্তান, কারো কারো স্ত্রী, তার জন্য এই দুনিয়ার সবগুলি পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই সন্তানাদিগণ তাদের জন্য ফিতনা। কি ফিতনা হবে জানেন? ফিতনা হলো এই, আল্লাহ পাক আরেক সূরায় মুনাফিকুন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ফিতনার অর্থ হলো এই যে দেখো হে ঈমানদারগণ, তোমার সম্পদ এবং তোমাদের সন্তানাদিগণ তোমাদেরকে যেন আল্লাহর দিন থেকে, আল্লাহর জিকির থেকে অমনোযোগী না করে দেয়, গাফেল না করে দেয়। কি না করে দেয়? গাফেল না। ভালো করে বোঝেন, আমাকে যদি অর্থের লোভ, অর্থ উপার্জন করতে যে, অথবা সন্তানের মায়ার কারণে যদি আমি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর দিনকে ভুলে যাই, তাহলে আল্লাহ বলছেন যে যেন তোমাকে ভুলে না দেয়। ওমাই ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আলোচনা বোঝার চেষ্টা করেন। বলছেন যারা এরকম হবে, মানে তার সম্পদ উপার্জন করতে যে দিনকে ভুলে গেছে। আমরা অবশ্যই এরকম না, তাই না? আমরা এরকম না। অথবা স্ত্রী অথবা সন্তানের মায়া তাদেরকে দিন থেকে
দূরে সরে নিয়ে গেছে। যাদের এরকম হবে তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। তাহলে তাদের জন্য এই সন্তানের দিয়ে কি হয়ে গেল? ফিতনা। তাদের জন্য কি হয়ে গেল? শত্রু। এখন বুঝে আসলো? এখন বুঝে আসছে? আচ্ছা, এটা একটা অর্থ। আর একটা অর্থ হলো এই যে পিতা মাতা, সন্তানাদিগণ, স্ত্রীগণ, এরা কখন আমাদের জন্য ফিতনা হবে? ফিতনার মানে হলো এই, আল্লাহ পাক সূরা হামিম সিজদায় বলেছেন, وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কাফের যারা, وقال الكفروا, কাফেররা বলবে, রব্বানা আরিনা আল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয় আল্লাহ ওই সমস্ত জিন এবং মানুষদেরকে আমাদের কাছে নিয়ে এসো, আমাদেরকে দেখাও। আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে, তারা আমাদেরকে কে আসো? আমাদের কাছে নিয়ে আসো। আমরা কি করব? আমরা তাহতা আকদামিনা, আমরা পায়ের নিচে তাদেরকে খুঁজতে চাই। পায়ের নিচে আমরা তাদেরকে রেখে আমরা তাদেরকে শাস্তি দিতে চাই। খোঁচা, পা দিয়ে খোঁচা, পায়ের নিচে খুঁজে দেওয়া, পাড়া দেওয়া, পায়ের নিচে দিয়ে পাড়া দেওয়া, পাড়া দিব পায়ের নিচে রেখে। এটা হলো তাহলে কি? যদি আমার সন্তান এমন হতে পারে, আমার স্ত্রী এমনও হতে পারে, কিয়ামতের দিন সন্তান আমার জন্য মৃত্যুর পর দোয়া করলে সেই দোয়া আমার কাজেও আসতে পারে। অথবা এমনও হতে পারে যে সন্তান, আল্লাহ পাক বলবে যে আয় আল্লাহ আমার মা বাপ যেহেতু আমাকে গোমরাহ করেছে, সঠিক পথে আমাকে পরিচালিত করে নাই, অতএব পিতামাতাদেরকে নিয়ে আসো, আমরা পা দিয়ে তাদেরকে কি করতে চাই? পাড়া দিতে চাই। কি দুইটা সম্ভাবনা আছে না? এখন আপনার সন্তানাদি কি হবে? আপনার স্ত্রী কি হবে? আপনার জন্য শত্রু, আপনার জন্য ফিতনা, নাকি আপনার জন্য কিয়ামতের দিন কোনো উপকারে আসবে? এটা আজকে আলোচনায় আপনাকে সিদ্ধান্ত, আপনাকে বিচার পরে, কিয়ামতের দিন আপনার সাথে বিচার কি হবে সেটা পরে। আপনি আজকে বৈঠকে দেখেন যে আপনি কোন দলে আছেন, মানে আগের আয়াতের দলে আছেন নাকি পরের আয়াতের দলে আছেন। মানে আপনার স্ত্রী, আপনার সন্তানাদি আপনার শত্রু, আপনার জন্য ফিতনা নাকি আপনার জন্য কল্যাণ, এটা বিবেচনা আপনি আজকের দৃষ্টিকোণ থেকে করেন। ঠিক আছে না? আচ্ছা শুনুন, একটু আগে কি শুনলাম? আল্লাহ পাক সূরা তুরের 21 নম্বর আয়াতে কি বলছেন? ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিহিম, ওই সমস্ত মুমিন যারা নিজে ঈমান গ্রহণ করেছে এবং সন্তানরাও মুমিন হয়েছে। সন্তানরা কি হয়েছে? মুমিন হয়েছে। তাহলে যার পিতামাতা যদি মুমিন হয়, সন্তানের যদি মুমিন হয়, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে একে অপরের সাথে মিলিয়ে দিবে, একে অপরের জন্য সুপারিশ করবে, একে অপরের জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে। কি হবে? মাধ্যম হবে। তাহলে কি হতে হবে? মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। তো ঈমান তো আমরা মাশাআল্লাহ জন্মসূত্রে পেয়ে গেছি, তাই না? তাই না? জন্মসূত্রে পাই নাই? কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান আমি যখন দুনিয়ায় পাঠাই ইসলাম দিয়েই পাঠাই। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। কিন্তু পিতামাতা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়ে যায়। পিতামাতা যদি খ্রিস্টান হয়, সন্তান খ্রিস্টান হয়ে যায়। পিতামাতা যদি অগ্নিপূজারী হয়, সন্তান অগ্নিপূজারী হয়। আর পিতামাতা যদি মুমিন হয়, আলহামদুলিল্লাহ আমাদের পিতামাতা মুমিন ছিলেন, আমরাও কি হয়েছি? তাহলে ঈমানটা আমরা পেয়েছি। কিন্তু আল্লাহ পাক সূরা নিসার 136 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আমরা জন্মসূত্রে যে ঈমান হয়েছি না, ঈমান পেয়েছি, আল্লাহ পাক এই সমস্ত মুমিনদেরকে আবার বলেছেন, হে ঈমানদারগণ তুমি আবার ঈমান নিয়ে আসো। কি নিয়ে আসো? ঈমান আনো। হে ঈমানদারগণ তোমরা কি করো? আবার ঈমান আনো। তাহলে ঈমানদারগণ ঈমান কিভাবে নিয়ে আসবে? হ্যাঁ, ঈমানদারগণ ঈমান নিয়ে আসার অর্থ হলো এই যে জন্মসূত্রে বা আল্লাহ পাক অনুগ্রহ করে দয়া করে আমাকে যে মুমিন বানিয়েছেন, তাহলে মৃত্যু পর্যন্ত আমার ঈমানটাকে টিকে রাখতে হবে। ঈমানকে কি করতে হবে? এমন কোনো কর্ম করা যাবে না যে কর্মের কারণে ঈমান কোনো উপকারে আমার আসবে না।
ঠিক আছে না? একজন ব্যক্তি মুমিন হওয়ার পরেও যদি শিরিক করে তাহলে তার ঈমান কাজে আসবে? লাইন আশরাকতুম লা ইয়াহবাতান আমালুকুম, যদি তুমি শিরিক করো তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। আমল সব কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, কোনো লাভ আসবে না। ঈমান এনেছি, ঈমান আনার পর শরীয়তকে আমি পিঠের পিছনে ফেলে দিয়েছি, কোরআনকে পিঠের পিছনে ফেলে দিয়েছি। সন্তানাদির কারণে, স্ত্রীদের সুখের কারণে আমি দিনকে ভুলে দিয়েছি, দিনকে ভুলে গিয়েছি। এমন ভুলে গিয়েছি যে আমি 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারি না। কি ভুল বলছি? পড়তে যে পারছি না এটা কোনো আফসোস নেই, কিন্তু আমি খুব খুশি, আমার বেতন খুব ভালো, মাশাআল্লাহ। আমি খুব খুশি যে আমার মাসে একটা ভালো বড় অঙ্কের উপার্জন আসে, ঠিক আছে? আমি খুব খুশি যে আমি ভালো বাড়ি করতে পেরেছি। আমি খুব খুশি যে আমার স্ত্রীকে আমি অনেক গহনা কিনে দিতে পেরেছি। আমি খুব খুশি যে আমার সন্তানীদেরকে আমি খুব দামি দামি কাপড় পরাই। আমি খুব খুশি আমার সন্তানীদেরকে আমি ভালো স্কুলে পড়াই। আমি তাদেরকে খুশি রাখতে পেরেছি, আমি খুব খুশি, ঠিক আছে না? কিন্তু আসলে এই খুশিটা কিন্তু অরিজিনাল খুশি নয়। এখন শুনুন যে আসলে যাদের জন্য আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলাচ্ছি, এরা আসলে আমাদের কিয়ামতের দিন কোনো উপকার আসবে কি না? হ্যাঁ, উপকার তারা আসবে না যদি আমরা আল্লাহ আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা যদি না পালন করি। কথা বুঝে আসলে এখন সংক্ষেপে কথা। আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তার অধীনস্থ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তাহলে আল্লাহ পাক আমার স্ত্রীকে আমার অধীনে বানিয়েছেন। কি বানিয়েছেন? অধীনে মানে হলেই যে তারা আমার আনুগত্য করে, তার ভরণ পোষণের দায়িত্ব কি আমার উপরে। আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানটাও আমাদের অধীনস্থ, ঠিক আছে না? তাদের দেখাশোনা, তাদের লালন পালন করা, তাদের খাওয়ানো, তাদের পড়ানোর দায়িত্ব কি আমার উপরে। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। তো শরীয়ত স্ত্রীদের ক্ষেত্রে, সন্তানাদিদের ক্ষেত্রে আমাদের উপর কি দায়িত্ব দিয়েছে একটু খেয়াল করেন। এই দায়িত্বগুলি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন তো আপনি এই দায়িত্বগুলি কি পালন করেছেন, করতেছেন? যদি পালন করে থাকেন, করতেছেন, তাহলে এই স্ত্রী সন্তান আপনার জন্য নিয়ামত, ঠিক আছে? আপনার উপকারে আসবে। আর যদি কোথাও ত্রুটি হয়ে যাচ্ছে তাহলে মনে রাখবেন যে এরা আমার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। কি দায়িত্ব? দেখুন, দায়িত্বটা আসলে অনেক গোড়া থেকে শুরু হয়। দায়িত্বটা কি হয়? অনেক গোড়া থেকে শুরু হয়। গোড়া বলতে স্বামী স্ত্রী, কোরআনের ভাষায় বলা হয়েছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি স্ত্রীর জন্য পোশাক স্বরূপ আর স্ত্রী তোমার জন্য পোশাক স্বরূপ। মানে একে অপরের কি পোশাক, একে অপরের সহযোগী, একে অপরের জন্য একেবারে দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে সহযোগী, ঠিক আছে না? বাড়িতে যখন কাজ কাম করি আমরা, স্বামীর কাজে স্ত্রী সহযোগিতা করে আর স্ত্রীর কাজে স্বামী সহযোগিতা করে না? দিনের ক্ষেত্রেও একে অপরের সহযোগী হতে হবে। কি হতে হবে? সহযোগী হতে হবে। এই সহযোগী হওয়ার জন্য দুইজনার চিন্তা চেতনা এক হতে হবে। কি হতে হবে? এখন স্বামী যদি দিনদার হয়, নামাজি হয়, আর স্ত্রী যদি বেদিন হয়, বেনামাজি হয়, তাহলে কি দুইজনের চিন্তা ভাবনা এক হবে, মিল হবে? আবার এর উল্টা, স্ত্রী দিনদার আর স্বামী বেদিন, তাহলে কি মিল হবে? আল্লাহ বলছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, যে সমস্ত পবিত্রা নারী তাদের হওয়া উচিত পবিত্র পুরুষদের সাথে তাদের সম্পর্ক হওয়া উচিত। আল খাবিসাতু লিল খাবিসিন, যারা খবিস, মেয়ে খবিস, ছেলেও খবিস হওয়া উচিত। মানে সে অসৎ, ছেলেও মেয়েও কি অসৎ। তাহলে আপনি প্রথমে দেখেন আপনি সৎ না অসৎ, এটা আমার থেকে বিচার শুরু হবে প্রথমেই।
আমি প্রথমে সৎ হতে হবে, আমাকে প্রথমে মুমিন হতে হবে, এরপরে মুমিনা স্ত্রীর খোঁজ করতে হবে। ঠিক আছে? এখন দেখেন তো গোড়া থেকেই আমি কি আসলে সৎ, আমি কি আসলে মুমিন হতে পেরেছি? একটু ভালো করে নিজের বিচার নিজেই করি আমরা। আমি কি আসলে সৎ? আমি যদি সৎ হতাম তাহলে আল্লাহ রসুল বলছেন তুন কাহুল মারাতুলি আরবাইন, মানুষ বিবাহ করে 4টা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা, বংশ দেখে, মাল দেখে, সৌন্দর্য দেখে, দিন দেখে। ফাজফার বিজাতার দিন, তুমি দিনদার না, তাহলে তুমি দিনদার স্ত্রী খোঁজো, এর সাথে মালও আছে, বংশ আছে, মাশাআল্লাহ সম্পদ আছে, সমস্যা নেই, কিন্তু দেখো দিন আছে, তাহলে সেখানে প্রস্তাব দাও। অনেক সুন্দরী, মাল আছে, বংশ আছে, দিন নেই, তাহলে বলা হয়েছে ওখানে প্রস্তাব দিও না। কথা বুঝে আসলো? এখন আপনি যদি দিনদার হন তাহলে দিনদার স্ত্রী দেখবেন, আর আপনার যদি দিন না থাকে তাহলে আপনি তো দিন দেখবেন না। আপনি দেখবেন যে কোথায় শ্বশুরের টাকা বেশি, কোন সম্পদ বেশি। কি আমি কথা ভুল বলছি ভাই? হ্যাঁ, তাহলে আমার হিসাব নিকাশ কিন্তু আমাকে নিজেই করতে হবে। আমি আজকের বৈঠকে আমরা দেখব যে কার স্ত্রী শত্রু হবে, কার সন্তান ফিতনা হবে, আর কারটা হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর, কার জন্য হবে নিয়ামত, কার জন্য হবে, এটা বিচার আমাকেই করতে হবে। তাহলে এর জন্য প্রথম কাজ যেটা, সেটা হলেই আপনি আসলে দেখেন আপনি মুমিন কিনা, আপনি কি ইসলামকে ভালোবাসেন কিনা, আপনি ইসলামকে পছন্দ করেন কিনা। যদি আপনি মুমিন হন, আপনি যদি মুসলিম হন, ইসলামকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি একটা ইসলামপন্থী নারীকে খোঁজ করবেন। আল্লাহ রাসূল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা এ দুনিয়া ইমরাতুন সালেহা। এই দুনিয়ায় যা কিছু চাকচমক দেখতেছো, দুনিয়ার নিয়ামত দেখতেছো, এগুলো সব হলো দুনিয়ার জিনিসপত্র, আসবাবপত্র। এই দুনিয়ার আসবাবপত্রের মধ্যে সবচাইতে তোমার জন্য উত্তম জিনিস হলো নেক স্ত্রী। কি স্ত্রী? এখানে আল্লাহ রাসূল খাস করেছেন, সমস্ত স্ত্রী থেকে বলেন নেই, বলছেন ইমরাতুন সালেহা, নেক স্ত্রী, নেক স্ত্রী। তাহলে আপনি দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে সবচাইতে বড় নিয়ামত রাসূল বলেছেন ওই নারী, যে নারীর মধ্যে কি আছে? দিন আছে, নেক নারী। তাহলে আমি কি সেই বড় নিয়ামত প্রথম থেকেই খোঁজ করেছিলাম? এই প্রশ্নটা আমাকে নিজেকে করছি, আমি আপনাকে করছি, নিজেকে প্রশ্ন করে দেখেন, এই বড় নিয়ামতকে আপনি কোনদিন খুঁজেছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি লাইনে আছেন, আর খোঁজেন নাই তাহলে মানে আপনি প্রথম থেকেই লাইনচ্যুত হয়ে আছেন। এই তো কথা শুনতে বলছে, প্রথম থেকে লাইনচ্যুত হয়ে আছেন। ঠিক আছে না? আচ্ছা, এরপরে যখন স্ত্রী আপনার কাছে আসছে, পরস্পর বিবাহ হয়ে গেছে, এরপরে বিবাহের মধ্যে যে কত কিছু হয়, প্রথমে সিলেক্ট নিজেই যখন মুসলিম না, তো নারীও ইসলামপন্থী নারী পছন্দ করি নাই, আর বিবাহের অনুষ্ঠানে যা কিছু হবে সেটা কি ইসলামপন্থী হবে নাকি অনিসলামের কাজ হবে? হ্যাঁ, এই জন্য তো হলুদ মাখাতে পাঠিয়ে দিয়েছেন, একেবারে এক দল, জি, এবং সেখানে নাচ গান গেয়ে আরো পরপুরুষের সামনে তাকে হলুদ মাখানো হচ্ছে, গোসল করানো হচ্ছে। এগুলি কাজ কি মোমেনদের কাজ? এগুলি ইসলামপন্থীদের কাজ এগুলি? তাহলে ওই প্রথমেই ভুল, একটা ভুলের কারণে এখন দ্বিতীয় ভুল সব শুরু হচ্ছে। এরপরে বিবাহের অনুষ্ঠানে শ্বশুরের কাছ থেকে ডিমান্ড চেয়ে নিচ্ছেন, চুক্তি করে নিচ্ছেন, আর বিবাহের দিনে শ্বশুরকে বলছেন আমার বাড়ি এবারে আমার বিদেশ থেকে আসছি, আমার আত্মীয় স্বজনের সংখ্যা অনেক বেশি, একেবারে 500 জন যাবে আমার বরযাত্রী হিসাবে। তাহলে এই যে তুমি তার মেয়েও নিচ্ছ, তার উপর আরো 500 জন বরযাত্রীকে চাপাইয়া দিচ্ছ, এরপরে তাকে এই দিতে হবে, খাট দিতে হবে, পালং দিতে হবে, হুন্ডা কিনে দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে, ঘর সাজায় দিতে হবে। এগুলি সব ইসলামের শিক্ষাগুলি? এগুলো কি ইসলামের কাজ? এগুলি সব অনইসলামিক কাজ। তার মানে কি, যে একেবারে প্রথমেই যেহেতু গোড়া ভুল, এরপরে যা কিছু হচ্ছে সবগুলি কি অনইসলামিক কার্যকলাপ। তাহলে সেই বাড়ি থেকে আল্লাহ রহমত আসবে? সেই স্ত্রীকে আপনার জন্য রহমত হবে নাকি আযাব হবে? জি। তাহলে দেখা যাচ্ছে বিবাহ পড়ার সময়, বিবাহের সময় যত কিছু কাজ হলো, কোনো কাজের মধ্যে আপনি ইসলামের চিন্তা চেতনা রাখেন নাই, সবগুলি হিন্দু আনা প্রথায় আপনি কাজকাম করলেন। এরপর বিবাহ যখন পড়াতে আসলো, তখন বিবাহ পড়ানো কি আবার, আপনি নিজেই যেহেতু পরিপূর্ণ মুসলিম না, তো
আপনার বিবাহ পড়ানোটাও কি ইসলাম মোতাবেক হয়েছে? দেখেন তো, যখন বিবাহ পড়াতে এসেছে তখন একজন উকিল পাঠিয়েছে বইয়ের কাছে, উকিল পাঠায় নাই, উকিল পাঠিয়েছে যে তাকে কবুল করার জন্য। আচ্ছা, উকিল কে হবে? বাপ হবে উকিল। উকিল কি যে স্ত্রীকে বলবে যে তোমাকে বিয়ে করে তুমি কবুল করো? কবুল কি স্ত্রী করবে নাকি কবুল ছেলে করবে? ইজাব ওয়াল কবুল মানে বিবাহের দুটা হলো রুকুন, স্তম্ভ। একটা হলো ইজাব মানে সম্মতি, আর একটা হলো কবুল। ঠিক আছে, মেয়েকে বলা হবে যে তোমার জন্য এরকম ছেলে আমরা সিলেক্ট করেছি, এত টাকা দেন মোহর আমরা ধার্য করে তোমার জন্য এই ছেলে আমরা বিবাহের জন্য প্রস্তাব দিয়েছি, তুমি কি বিবাহতে রাজি আছো? মেয়ে যদি বলে রাজি আছি অথবা চুপ থাকে, তাহলে বাবা বুঝে নেবে যে মেয়ে রাজি আছে। বাবা এসে বলবে যে আমার মেয়ে এই বিবাহতে রাজি আছে, তুমি আমার মেয়েকে স্ত্রী হিসাবে কবুল করো। ছেলে বলে আমি কবুল করলাম। তাহলে কবুল করবে ছেলে, আর আমরা আগেই কবুল করাচ্ছি মেয়েকে। কি উল্টা হলো না? তাহলে সমস্যা কি একটা? ওই গোড়াতেই সমস্যা, যে আপনাকে ইসলামী শিক্ষা নেই, ইসলামী কালচার নেই, ইসলামী চিন্তা চেতনা নেই। এখন এরপরে যত কিছু কাজ হচ্ছে সবগুলি কাজে অনইসলামী কাজ হচ্ছে। তাহলে বিবাহের কাজ এটাও তো শরীয়ত মোতাবেক হওয়া উচিত। কিন্তু দুঃখের বিষয় আমাদের কপাল খারাপ, সেটা হলেই যে আজকে আমরা এমন একটা সময় অতিক্রম করছি যেই সময়ের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনেক আগেই করে দিয়েছেন যে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, মুমিন আল্লাহর শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম হবে, যার সম্পর্কে আল্লাহ অনেক আগেই বলে দিয়েছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মুমিন মনে হচ্ছে কিন্তু আসলে এরা অধিকাংশ মুশরিক। আল্লাহ পাক তো আমাদেরকে অনেক আগেই বলে দিয়েছেন, অনেক আগেই, যে 1000-এ 1 যাবে জান্নাতে আর 999 যাবে জাহান্নামে। আমাদেরকে অনেক আগেই বলেছে হুম ইয়াহতাদুনা বিগাইরি হাদিয়াতি, তোমাদের মাঝে এমন একটা ফিতনা আসবে আমার হেদায়েত বাদ দিয়ে তারা আরেকটা হেদায়েত গ্রহণ করবে। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নতকে বাদ দিয়ে তারা অন্য সুন্নতকে নেবে। তাহলে আল্লাহ রাসূলের যে আমরা ইসলাম মোতাবেক যে বিবাহ শাদী করব, এই বিবাহের ক্ষেত্রে আমরা সুন্নত মোতাবেক করতে পারলাম নাকি বেসুন্নত হয়ে গেল? হেদায়েত ছাড়া। হেদায়েত বলছে ছেলে কবুল করবে আর আমি মেয়েদেরকে কবুল করাচ্ছি। অনেক সময় গায়ের মুহরিমকে মেয়ের কাছে পাঠা দিচ্ছি উকিল হিসাবে, আর মেয়ে যে তারা তাকে প্রকাশ্যে তার সামনে দেখছে, তার সাথে কথা বলতেছে, মেয়ে বলছে আসতে লজ্জায় বলছে কবুল, বলছে না না শুনি নাই, আরো জোরে বলতে হবে। 3 বার কবুল পড়াচ্ছে তাকে। কি ঠিক আছে? এরপরে এসে বলছে হ্যাঁ আমরা শুনেছি কবুল, আবার আলোচনা পরে না আমি ভালো করে শুনি, তাহলে আবার যান কবুল করে নিয়েছেন। এরপরে এই বিবাহটা আল্লাহ পাক আমাদের বলছেন যে ওয়া আতু সাদাকাতিহিন্না নিহলা, এই বিবাহ পাক আল্লাহ পাক স্ত্রীকে আমার জন্য বৈধ করেছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তুমি তাদের প্রাপ্য হক দেনমোহর তাকে দিয়ে দাও। কথা বুঝেন? বিবাহের দিনে অনুষ্ঠানে খাওয়ার আয়োজন করবে ছেলেরা, ছেলে আয়োজন করবে, বিবাহের বড় অনুষ্ঠান করবে ছেলে, ওলিমার অনুষ্ঠান করবে। আর মেয়ের বাপ হয়তো বিয়ে করতে যাবেন 5-7 জন 10 জন গেলেন, ঠিক আছে, যে সেখানে বিবাহ পড়ে বা বিবাহ করে নিয়ে আসলেন, এরপরে অলিমা দিন অনুষ্ঠান করেন। এখন আমরা সব কিছু বোঝা দিয়ে দিয়েছি মেয়ের বাপের উপরে। ঠিক আছে, আমার বাড়ি সাজায় দাও, মেয়েও দাও, মেয়েকেও সাজায় দাও, এরপরে আবার আমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াও। আল্লাহ যাক, ওইদিকে আলোচনা গেলে লম্বা হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হলে যে আমরা আজকে যেটা আয়াত পড়েছি 2 রকম আয়াত নাকি, যে একটা আয়াতে বলা হচ্ছে যে স্ত্রী সন্তান আমাদের জন্য শত্রু ফিতনা হবে, আর আরেকটা আয়াতে বলা হচ্ছে না আমাদের জন্য কল্যাণকর হবে। তাহলে ফিতনা কখন হবে দেখুন, এর দায়ীটা কি, আপনি দায়ী কি না দেখুন। তাহলে প্রথমেই ঈমান দুর্বল আমার, স্ত্রী বিবাহ করার সময় শরীয়তকে আমি প্রাধান্য দেই নাই, এরপরে বিবাহের সময় আমার কোনো ইসলাম কি বলছে কাউকে জিজ্ঞাসা করি নেই, বাস এমনি যা মনে চায় তাই সেভাবে বিবাহ করলাম। বিবাহের দিনে যেভাবে বিবাহ পড়াচ্ছে সেটাও ভুল। এরপরে প্রথম খুতবা পড়বে, তারপরে কবুল পড়াবে। আর আমার দেশে কি করে, আগে কবুল পড়া তারপরে খুতবা দেয়। আর একটা ভুল, আগে কবুল পড়া তারপরে খুতবা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদী পড়ার পর উনি একটা দোয়া পড়তেন, জামা বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এই দোয়া পড়তেন। এই দোয়া কোনো কাজীর জানা আছে? বাংলাদেশের কোন কাজী? 99% কাজী এই সুন্নতি দোয়া জানে না। আর যেটা করে সেটা কি, জি হ্যাঁ মোনাজাত করে দেয়, সম্মিলিত মোনাজাত করে দেয়। এটা কি শরীয়ত সাপোর্ট করে? আচ্ছা, তাহলে আপনি একটা গুনতে থাকেন
যে সমস্যাটা আমাদের কত দিকে সমস্যা। তাহলে বিবাহে পড়ানোর সময় অন ইসলামিক কার্যকলাপ যেগুলি করেছে সেটা তো হিন্দুয়ানা প্রথা, হলুদ মাখানো, নাচ গান করা, বেপর্দায় বউকে নিয়ে আসা। আর ইসলামের নাম দিয়ে যা কিছু করলাম সেটাও হেদায়েত ছাড়া, সুন্নত পরিপন্থী কাজ। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখুন বাসর রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে তোমার স্ত্রীর কপালে হাত রেখে দোয়া পড়ো। ঠিক আছে না? সেই দোয়া আমরা জানি না, দোয়া হয়তো করিনি। এরপরে যখন তুমি স্ত্রী সহবাস করবে তখন তার আগে একটা দোয়া করো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। তাহলে কি হবে? তোমাদের এই দুইজনের মিলনের মাধ্যমে আল্লাহ পাক যদি সন্তান দেয় তাহলে সন্তানকে শয়তান ক্ষতি করতে পারবে না। ঠিক আছে না? তাহলে দোয়া কি আছে, জানা আছে আমাদের? এখনো দোয়া জানাই নেই। সন্তান নিয়ে তো সন্তান বড় হয়ে গেছে, সন্তানও বিয়ে দিয়ে দিছি, এখনো আমি এই দোয়া শিখি নাই, দোয়া জানি না। আমি চাচ্ছি আমার সন্তান আমার জন্য উপকার আসুক কিয়ামতের দিন। এখন দেখেন, এরপরে সন্তান যখন হয়েছে, ঠিক আছে, সন্তান যখন পেটে আসছে তখন আপনি একদিনও আল্লাহকে বলছেন আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও? বলেছেন? একবারও বলেননি। শুধু মানে কখন সময় আসবে, 4 মাস 5 মাস হয়েছে, ডাক্তার কাছে বলছে ডাক্তার ছেলে না মেয়ে, টেনশনে আছে, ছেলে না মেয়ে। যদি ডাক্তার আগে বলে যে মেয়ে, তারপরে প্রথম সন্তান, যাক টেনশন খুব বেশি হলেও অত বেশি নাই, হয়ে যাচ্ছে, হোক। তারপরে যদি ছেলে শোনে, আরে বাপরে বিশাল খুশি। যাই হোক, এই যে আপনাকে আল্লাহ পাক যে সন্তান দিচ্ছে, পেটের মধ্যে সন্তান আছে, আপনি কি একসময় কোনো সময় দোয়া করেছেন আয় আল্লাহ তুমি আমার সন্তানকে নেক বানাও? বলি নাই, কিন্তু আমরা বলি নেই, বাস্তব। ঠিক আছে? যারা বলেছে আলহামদুলিল্লাহ, যারা বলেছে তাদের সন্তান উপকারে আসবে। আর যারা আমরা বলি নাই, আমরা খতরায় আছি, ভয়ে, আমরা কিন্তু এখন সমস্যায় আছি, আমরা কিন্তু দোয়া করি নাই। তার মানে কি সন্তানকে ভালো বানানো আমার ইচ্ছা করলে বানাতে পারবো নাকি আল্লাহ করবে? তা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কি চাইতে হবে? আচ্ছা, আল্লাহ পাক তিনি যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, এই এখতিয়ারটা কার? আপনি ছেলে ছাড়া লাগবে, আল্লাহ আমাকে ছেলে দাও, তার সাথে আবার নেক কি জায়গা যোগ করেন, নেক। শুধু ছেলে চান না, শুধু মেয়ে চান না, নেক লাগান। আচ্ছা, তারপরে আল্লাহ মেয়ে দিয়েছি, নারাজ না খুশি? খুশি হতে হবে। কিন্তু আমি খুশি হয়েছি? প্রথমটা নেই খুশি, দ্বিতীয়টা যদি হয় মেয়ে তখন খুশি, দ্বিতীয়টাই বলার কিছু নেই, খুশিও নেই নারাজ না, চুপ করে আছে, দুটা হয়ে কি করে হয়ে দিছে, আল্লাহ কি করে দেবে। আর তৃতীয়টাই, আর বাড়ির বউয়ের সাথে কথা বলছে না, স্বামীও কথা বলছে না, হ্যাঁ, শাশুড়িও কথা বলছে না, ননদও কথা বলছে না, কেউ কথা বলছে না। কি ব্যাপার? অপরাধ কি? অপরাধ হলো এই যে তোমার এত মেয়ে হয় কেন? তাহলে ছেলে হোক বা মেয়ে হোক, এটার এখতিয়ার কি স্ত্রীর আছে নাকি এটার মালিক আল্লাহ? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওযিহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, যাকে চায় ছেলে মেয়ে দুটাই দেয়। তাহলে যদি আপনি মুমিন হতেন তাহলে আপনি ছেলেও হলেও খুশি হতেন, মেয়ে হলেও খুশি হতেন। প্রথমটা হলেও খুশি, দ্বিতীয়টা হলেও খুশি, তৃতীয়টা হলেও খুশি, 7টা হলেও খুশি, বরং আরো বেশি খুশি হবেন। আল্লাহ রাসূল বলছেন যদি যার 3টা মেয়ে হয়েছে সে যদি সুন্দরভাবে লালন পালন করে একটা ভালো ছেলে হাতে তুলে দেয় তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। কেউ যদি 2টা মেয়েকে লালন পালন করে তাকে ভালো একটা ছেলে হাতে তুলে দেয় তার জন্য বিনিময় কি? জান্নাত। তাহলে সে তো আরো বেশি খুশি হওয়ার কথা, ঠিক আছে না? কিন্তু আসলে দেখেন আপনি কি খুশি হয়েছেন নাকি নারাজ? আপনি দেখেন বিষয়টা, আপনি চিন্তা করে দেখেন আপনি কোন পথে আছেন। সন্তান হয়েছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, আপনার খুশি হওয়া উচিত এবং মানুষকে সুসংবাদ দিতে হবে যে আমার ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, আমার মেয়ে হয়েছে, সন্তান হয়েছে, ঠিক আছে। জাহেলিয়াতের যুগে কি হতো? ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। বলছেন জাহেলিয়াতের যুগে যখন কাউকে মানে সুসংবাদ দেওয়া হতো যে এই তোমার মেয়ে হয়েছে, ইসওয়াদ্দাত ওয়াজহুহু, তার চেহারা কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, রাগান্বিত হয়ে যেত, মেয়ে কেন? এজন্য সুসংবাদ আপনি গ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ আমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে, মানুষদেরকে খুশি হয়ে বলবেন যে আমার ছেলে মেয়ে হয়েছে, এবং এটা কি মনে করবেন? আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সন্তান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, ঠিক আছে, দিল আল্লাহ।
আর আপনি যদি বলেন যে আমি অমুক মাজারে যেয়ে মান্নত করার কারণেই হয়েছে, তাহলে কি হলো? এই সন্তান আপনার জন্য ফিতনা কিনা নিয়ামত? এই যে ফিতনা, এখন বুঝে আসছে ফিতনা কি জিনিস। সন্তান দাতা আল্লাহ তাআলা, ছেলে হোক বা মেয়ে হোক, না দেওয়ার মালিকও আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ। এখানেই তো আমরা কি এরকম যোগ করি না, হ্যাঁ, যে অমুক হুজুরের কাছে ফু দিয়েই তো ওই বাচ্চা আসলো পেটে, অমুক জায়গায় মান্নত করার পরে তো বাচ্চা পেটে আসলো, কিরকম হয় না? এটা কিন্তু একেবারে ইসলাম থেকে বের করে দেয়, শিরক, ইসলাম থেকে বের হয়ে যাবে এমন কাজ। তাহলে দিল সন্তান আল্লাহ, দুনিয়ায় সন্তান এসে তার ইসলামকেই ডিরেক্ট করে দিল তার থেকে, তাহলে সন্তান কি ফিতনা হলো না তার জন্য? অতএব সন্তান হওয়ার পর শুকরিয়া কাদায় করতে হবে। ডাক্তারের এখানে করার কিছু নেই, কবিরাজে করার কিছু নেই, হুজুরের ফুয়ের এখানে কোনো দখল নেই, কারো কিছু করার নেই। এটা আল্লাহ পাকের নিয়ামত। নিয়ামত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় যদি না করি তাহলে আল্লাহ পাকের কাছে আমার জবাবদিহি করতে হবে। সন্তান হয়েছে, সন্তান হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাম একটি মুস্তাহাব কাজ, সেটা হলে যে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবিয়া সন্তান হয়েছে, আল্লাহ রসুলের কাছে নিয়ে এসে দেখে রসুল আমার সন্তান হয়েছে। আল্লাহ রসুল সাল্লাম একটা খেজুর মুখে নিয়ে চাবিয়ে ওই খেজুরের মিষ্টি লালা দিয়ে ওই বাচ্চার মুখে দিয়েছে। এটাকে আরবিতে বলে তাহনিক। কোনো মিষ্টি জিনিস মুখে চাবায় ওখান থেকে কিছু অংশ সন্তানের মুখে দেওয়া। এটা কে করবে? আপনি যাকে নেককার মনে করেন, দিনদার মনে করেন, সে এটা করবে। ঠিক আছে, এটা করতে পারা, এটা করা যেতে পারে, এটা আমরা জানিও না, করিও না। আরেকটা যেটা করতে হবে সেটা হলে সন্তানের বয়স যখন 7 দিন হবে, তাহলে সন্তানের 7 দিনের দিনে, কোন দিনে? এই আলোচনা একটু বলি, যদি এর আগে আলোচনা হয়েছে, যেহেতু আপনারা এখন কিচ্ছু জানেন, কিছুই জানেন। সন্তান হলে ফোন দিচ্ছেন, সে ছেলে হয়েছে, কি করতে হবে বলেন? কিছু জানে না। ঠিক আছে, 7 দিনের দিনে তাকে সুন্দর নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? সুন্দর নাম, বল্টু পল্টু, তাই না? সুন্দর নাম, সুন্দর নাম রাখতে হবে। হ্যাঁ, এবং হ্যাঁ, তার মাথা পরিষ্কার করতে হবে, মাথা পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করতে হবে। এবং 7ম দিনে যদি ছেলে হয় তাহলে 2টা কুরবানি, 2টা ছাগল অথবা ভেড়া, আর মেয়ে হলে একটা, মেয়ে হলে কি একটা পশু আকিকা দিতে হবে। কি দিতে হবে? আকিদা। কুল্লু মৌলুদিন রাহিনাতুন বিআকিকাতি, প্রত্যেক নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পর দায়বদ্ধ থাকে আকিকার সাথে। যে ব্যক্তি আকিকা করা সুন্নতে মুআক্কাদা, ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা। আপনার সামর্থ্য আছে তাহলে ছেলে হলে 2টা, মেয়ে হলে কি কি ওট দিবেন? গরু না ছাগল নাকি? জি, আপনার টাকা বেশি তাই আমি গরু দিব, আল্লাহ রসুল গরু দেন নেই। রসুলের সাথে আপনার টাকা বেশি না, যিনি শত শত কুরবানি দিতেন, আপনি 100টা কুরবানি দিয়েছেন? 100টা উট কোনদিন দিয়েছেন? আর আল্লাহ রসুল 100টা উট কুরবানি দিয়েছেন। তাহলে ওনার সাথে ধনী আপনি হতে পারবেন না। অর্থাৎ আল্লাহ রসুল এত টাকা থাকার পরেও, এত ধনী হওয়ার পরেও তার, হ্যাঁ, উনি হাসান হোসেনের পক্ষ থেকে 2টা ছাগল বা 2টা ভেড়া উনি কুরবানি দিয়েছেন। অতএব কুরবানি কি নাম, আকিকা দিয়েছেন। আকিকার ক্ষেত্রে ভেড়া অথবা দুম্বা অথবা ছাগল এই জাতীয় দিতে হবে। গরু আল্লাহ রসুল দেন নাই, মোষ দেন নাই, উট দেন নাই। অথচ দেখেন, আমার খুব কাছের ছাত্র, দীর্ঘদিনের ছাত্র, এই আমি ছুটিতে ছিলাম, ঠিক আছে, ছেলে হয়েছে, গরু দেয়া কি করেছে, গরু দিয়ে খাবার, গরু দেয়া কি করেছে, অনেক খুশি, সেও খুশি, তার বন্ধু বান্ধব আরো যারা ছাত্র আছে তারাও খুশি, মাশাআল্লাহ, হ্যাঁ, গরু দিয়ে কুরবানি দিয়েছে, ভালো হয়েছে। তাহলে আপনি কি মনে করছেন অনেক কিছু জানেন? কিচ্ছু জানেন না। তাহলে 7 দিনের দিনে কয়টা দিতে হবে? 2টা। কেউ যদি 2টা কেনার সামর্থ্য না রাখে, একটা দিলেও হবে, একটা দিলেও হবে। সবর, একটা দিলেও কি হবে? মেয়ে একটা হয়েছে, একটা দেন, ছেলে একটা দেন, তারপরে হবে। দিতে হবে কোন দিনে? 7 দিনে দেওয়ার দলিল আছে। 7 দিনের পরে কোনোদিন দিলে তার পক্ষে কোনো হাদিস নেই। ওলামা একরাম বলছে কেউ যদি পরে দিতে চায় দিতে পারে, আল্লাহ রাসূলের কোনো হাদিস নেই। তাহলে যেই বিষয় হাদিস আছে, আপনি যদি আগে থেকে জানেন যে 7 দিনের দিনে কুরবানি দেওয়া সুন্নত, তাহলে আপনার চেষ্টা করতে হবে 7 দিনের দিনে করা। ঠিক আছে না? না আমাদের দেশে কি হয়, না এখনো বউ হাসপাতালে আছে, হ্যাঁ, ছাগল কিনার এখনো ইয়া নেই, হ্যাঁ, এখন অনুষ্ঠান কিভাবে করব? আরে বাবা, তুমি আকিকার কিছু বোঝোই না। ঠিক আছে না? আকিকা 7 দিনের দিনই করেন। আজকে যেটা আকিকা হচ্ছে, এটা গত 1 সপ্তাহ 10 দিন আগে 7 দিনের দিনে ছাগল জবাই হয়েছে, আজকে সেটা অনুষ্ঠান করে খাওয়ানো হচ্ছে। এই ছাগল কি কুরবানির মতো হতে হবে? হ্যাঁ, শর্ত যেগুলো আছে কুরবানির শর্ত, ওরকম শর্ত থাকতে হবে। এরকম কোনো শর্ত আকিকার ছাগলের ক্ষেত্রে নেই। ওলামায়ে কেরাম কুরবানির উপর কিয়াস করে
আকিকার ছাগলেও শর্ত দিয়েছেন, কিন্তু হাদিসে এরকম কোনো শর্ত পাওয়া যায় না। তারপরেও আল্লাহর জন্য যদি করছেন, নিখুঁত ছাগল দুটা একই ধরনের, একটা অনেক বড় একটা ছোট তা না, দুটা পাশাপাশি একই ধরনের দুটা পশু দিবেন আকিকায়, ঠিক আছে? সেটা ছেলে ছাগল হতে পারে, মেরদি ছাগল হতে পারে, মেয়ে ছাগল হতে পারে, এরকম কোনো শর্ত নেই, ঠিক আছে? আকিকা দেওয়ার পর পেটে বাচ্চা আছে, সমস্যা নেই, ওই বাচ্চাও যদি খেতে পারেন খান, আর না হলে বাচ্চা ফেলে দেন, বাচ্চার মা খান, সমস্যা নেই, ঠিক আছে? এই আকিকার গোশত কি কুরবানির মধ্যে 3 ভাগ করতে হবে এরকম কোনো বিধান নেই। আকিকার গোশত আপনি খান, আত্মীয়স্বজনকে খাওয়ান, গরিবদেরকে খাওয়ান। আজকে যেমন সবগুলি একসাথে রান্না হচ্ছে, রান্না করে নিয়ে এসে খাওয়ান, নানির বাড়ি দেন, দাদির বাড়ি দেন, প্রবাসে দেন, যে কোনো জায়গায় দেন, আপনি দেন, আপনার আব্বা দিক, নানায় দিক, তার পক্ষ থেকে আকিকা হলেই হইল, যেখানে যে কোনো জায়গায় হোক, ঠিক আছে না? গত কয়েকদিন আগে আমি বাড়ি থেকে আসার পরে একটা আকিকার অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানটা আমার এক ছাত্র এখানে খাবরাতেই করেছে। তো আমার আর এক ছাত্র ফতোয়া দিয়েছে যে কুরবানি হয়নি, আকিকা হয়নি, না হবে না, এখানে আকিকা দিতে হবে বাংলাদেশে, তুমি সৌদি আরবের আকিকা হবে না। এই জন্য শোনেন, ফতুয়া কম দেবেন আর জানার চেষ্টা করবেন বেশি, ঠিক আছে না? জানেন না কিছুই, অথবা ফতুয়া দিতে খুব আগে আপনারা, ঠিক আছে? একদিনও ক্লাসে বসেন না, আর পেটে বোম মারলে সূরা ফাতিহাও বের হবে না, বিসমিল্লাহর তরজমাও জানেন না, কালেমার তরজমাও জানেন না, কালেমার অর্থও জানেন না, কিন্তু ফতুয়া দিচ্ছেন এমন ফতুয়া যে কি মাদানি আর কি সালাফি আর কি, হ্যাঁ, কারো সবগুলো আপনার সামনে কিছুই না, আপনি বহুত কিছু জানেন। হ্যাঁ, এই জন্য শরীয়তের বিষয়ে, হ্যাঁ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নাই মুখ খোলেন, ঠিক আছে? হ্যাঁ, না জেনে মুখ খুললে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে। যেটা কথা বলছেন আল্লাহর সামনে লেখা হচ্ছে, এটা ফেরেশতা লিখে রাখতেছে। হ্যাঁ, না জেনে কথা বলা ঠিক না। 7 দিনের দিনে আকিকা দিবেন পারিত পক্ষে। কেউ যদি দিতে পারে নাই, পরে ওলামায়ে কেরাম কেউ বলছেন যে কেউ যদি দিতে চায় দিতে পারে, আপনি চেষ্টা করবেন সুন্নত অনুযায়ী আকিকা দেওয়ার জন্য, ঠিক আছে? ক্লিয়ার? এরপরে যেটা করতে হবে সেটা হলেই, সন্তান যেহেতু আল্লাহর নিয়ামত, আমি যেহেতু মুমিন, আমার সন্তান, আল্লাহ বলছেন তোমার বাপ যদি মুমিন হয় সন্তানও কি হবে? বাপ যদি বাম হাতে খায় সন্তানও কি হবে? বাপ যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে সন্তান শিখবে? বাপ যদি কোনো জিনিস বাম হাতে লেনদেন করে, ডান হাত না ব্যবহার করে, তাহলে সন্তান কি শিখবে? শিখবে? বাপ যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে সন্তান শিখবে? বাপ যদি বড়দেরকে সম্মান করে সন্তানদেরকে না শেখায়, তা সম্মান করবে? জি না। আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে তাদেরকে ইসলামী ঢাঁচায় শিক্ষা দিতে হবে, তারবিয়ত দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কোনো জিনিস খাওয়ার সময় নিজে বিসমিল্লাহ বলো, সন্তানকে বিসমিল্লাহ বলা শিখান। ডান হাত দেন বেটা, ডান হাতে দাও। এই বড় আসছে, বড়কে সালাম দাও, বড়কে বসে দাও, বড় বাসায় আসছে ওকে পাতাতে বাতাস করো, এহতরাম শিখান, সম্মান শিখান। এটা দায়িত্ব আমাদের, ইসলামিক কালচার। দেখা হলে কি করতে হবে? সালাম। হ্যাঁ, আর বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন তখন সন্তানকে কি শিখাবেন? ও বাই বাই, তাই না? হ্যাঁ, টাটা। তাহলে তো ওরা তো টাটাই শিখাবে। ইসলামিক কালচার আমাদের ছোটবেলা থেকে শিক্ষা দেয় না, এই জন্য আমাদের বড় হওয়ার পর আমাদের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আল্লাহ কি, রসুল কি, কিচ্ছু জানে না তারা, ঠিক আছে? ইসলামিক কালচার কিছু জানে না, সালাম দিতে হয় এটা জানে না। এখন আমাদের দেশের মুসলমানের সন্তান বলছে এই যে সালাম দেওয়া এগুলি নাকি তালেবানি কালচার, হ্যাঁ, এগুলি নাকি মানে কি নাম, মৌলবাদীদের কালচার। আরে তুমি মুসলমান কিনা তাই বলো। তুমি যদি মুসলমান হও তাহলে প্রত্যেক মুসলমানের মা তাকে ছোটবেলা থেকে এগুলো শিক্ষা দিতে হতো, কিন্তু তুমি দুর্ভাগ্য, তুমি এরকম শিক্ষা পাওনি। তোমার নাম মুসলমান, কিন্তু আসলে তোমার পিতামাতাও ইসলামের উপর ছিল না, তুমিও ইসলামের উপর নাই। তাহলে আমাদেরকে ইসলামের শিক্ষা তাদেরকে দিতে হবে। ইসলামের শিক্ষা বলতে ছোটবেলা থেকেই আগডম বাগডম ঘোড়াডম, হ্যাঁ, এরা ইসলামের শিক্ষা, তাই না? হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল নাকি ইসলামের শিক্ষা গুলা? জি, টুইঙ্কেল টুইঙ্কেল মুখস্থ আছে, আগডম বাগডম মুখস্থ আছে, কালেমা জানে না, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় জানে না, কাউকে দেখা হলে সালাম করতে হয় জানে না। তাহলে আপনি পিতা, ওই সন্তান আপনার জন্য সুপারিশ করবে? এত সহজ না। মরে দেখেন, মরার পর এই আদরের টুইঙ্কেল টুইঙ্কেল আপনাকে বলবো আল্লাহ আমার কাছে নিয়ে, পায়ে দিয়ে খুঁজতে চায় তাকে আমার কাছে নিয়ে। আমাকে ছোটবেলায় কোনো শিক্ষা দেয় নেই। আজকে আলোচনা এই জন্যই, আপনি কোথায় আছেন একটু চিন্তা ভাবনা করে দেখেন, দায়িত্ব পালন করেছেন কিনা। দায়িত্ব পালন করে থাকলে আপনার উপকারে আসবে, না হয় উপকারে আসবে না।
আচ্ছা, ছোটবেলায় সন্তানদেরকে অবশ্যই তাদেরকে কালামা শিখে দিতে হবে। হ্যাঁ, প্রয়োজনে দোয়া, আজকার, অজু কিভাবে শুরুতে করবে, অজু কিভাবে করবে, অজুর শেষে কি পড়বে, হ্যাঁ, খাওয়ার শুরুতে কি পড়বে, খাওয়ার শেষে কি পড়বে, ঘুমানোর সময় কি পড়বে, ঘুম থেকে উঠে কি পড়বে, দেখা হলে কিভাবে সালাম দিবে, অজু কিভাবে করবে, সালাত কিভাবে করবে। দুঃখের বিষয়, এখনও যদি জিজ্ঞেস করি অজুর শেষে কি দোয়া পড়তে হবে, এখানে যত মানুষ বসে আছে 12 আনা পারে না, জানে না। ঘুমের শুরুতে কি বলতে হয় জানে না, ঘুমের শেষে কি বলতে হয় জানে না। যদি জানে তাহলে আমরা শিখেছি তাই জানে, তার আগে জানতো না। ঠিক আছে, এই অজুর দোয়া শিখায় এখন ওস্তাদের সাথে বড় আগে বাড়তেছে আবার। এটা আরেক সমস্যা, আরেক ফেতনা, এটা আরেক ফেতনা। সবসময় সতর্ক থাকবেন। যতক্ষণ পর্যন্ত দেখবেন আমরা আপনাদেরকে হকের উপর রেখেছি, হক শেখাচ্ছি, ওস্তাদের সাথে বেশি আগে বাড়ার চেষ্টা করেন না, লাইনচ্যুত হয়ে দেবেন নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। বেশি বোঝার চেষ্টা করলে ভুল হয়ে যাবে। পিছিয়ে থাকবেন, আগে না, পিছিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সন্তানদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। ঠিক আছে, ছোটবেলা থেকেই ইংলিশের টিচার দিয়েছেন, কিন্তু কোনোদিন একটু চেষ্টাও করেন নাই আমার সন্তানরা ছোটবেলা থেকে কোরআন শিখুক। ছোটবেলা যদি কোরআন শিখান, আমার ছোট বাচ্চা, আমি বাচ্চাদের পড়ালাম, হ্যাঁ, সদ জবর স, বাচ্চা সঙ্গে সঙ্গে বলছে স, তুই সুন্দর বলে দিচ্ছি, আ সুন্দর উচ্চারণ দিচ্ছি। আর আপনাকে পড়াতে পড়াতে আমার 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আ পারে না। স কে সা বলে, কফকে কা বলে, তা কে তা বলে। ওই আজকে শিখায় কালকে নেই। হ্যাঁ, আর তালিম ফিল কিবার কার নাকশ আলাল বাহার, বড় হওয়ার পর শিক্ষা দিলে কেমন হয় জানেন? সমুদ্রের পাড়ে যায় যদি ওই বালুর চরের উপর যদি নাম লেখেন আব্দুল করিম, একবার ঢেউ আসবে, এরপর আব্দুল করিম নাই, ঢের পানিতে আব্দুল করিম মুছে গেছে। সকালে শিখবেন বিকালে নেই, বিকালে শিখবেন সকালে নেই, কারণ এখন গাছের ডাল শক্ত হয়ে গেছে, এখন আর জবানটা সোজা হচ্ছে না। কয়জন জানি আমরা কোরআন? তাহলে সন্তান আমার জন্য ফেতনা নাকি আমার জন্য রহমত? আপনি নিজে চিন্তা করে দেখেন। আমি তো আমার সন্তানদেরকে ছোটবেলায় কোরআনই শিক্ষা দিই না। আল্লাহ আকবার, যে কোরআন আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে মুমিন মুত্তাকিদের সব হেদায়েত রয়েছে। এই কোরআন পড়তেই জানি না, তর্জমা তো দূরের কথা, পড়তেই জানি না, আর শুধু সম্মান করে, হ্যাঁ, ওটাকে মসজিদে যায় শুধু চুমা দিই। মসজিদে দেখেন না কিছু মানুষ, ওর চুমা দিয়েই সে কোরআনের হক আদায় করে দেয়। হ্যাঁ, আর কি করে জানেন? কোরআনকে একেবারে গেলাপ দিয়ে সুন্দর করে পিছায় ওটাকে আলমারির উপরে রেখে দিয়েছে, একদম আলমারির ভিতরে, মানে এরপরে আলমারির ভিতরে আবার গেলাপ দিয়ে বাঁধা ওঠে, সম্মান এহতেরাম। কোন দিন বের হবে? শবে বরাতের দিন, তার আগে বের হবে না, পরেও বের হবে না। তাহলে তারপরেও মাশাআল্লাহ আমাদের দাদা দাদি মা বাপ তারা তো কোরআন শবে বরাতের দিন হলে তো বের করতো, আর আপনি তো কোরআন পড়তেই জানেন না। কি শবে বরাত আর কি রমজান আর কি কদর, কোরআন পড়তেও জানে না, আফসোসও নাই। এটা আমার সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। পড়তেও জানে না, আফসোসও নাই যে আমি যে করতে জানি না, এটা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। সব বুঝি ভালো মন্দ, কিন্তু এখানে যে সামান্য একটু কষ্ট স্বীকার করতে রাজি নেই, শিকার আগ্রহ নেই। দুনিয়ার জন্য কত মেহনত করি, কত চেষ্টা করি, হ্যাঁ, কত বড় বড় কাজ করি, একবার না বলে 10 বার করি, কিন্তু দিনের জন্য একটু আমরা মেহনত করতে রাজি নেই। তাহলে সন্তানদেরকে কি কোরআন শিক্ষা দিয়েছি, দোয়া শিক্ষা দিয়েছি, তাদেরকে ইসলাম আদব শিখিয়েছি? যদি শিখায় থাকি তাহলে আমরা হক আদায় করেছি। এই সন্তান আমার জন্য মৃত্যুর পর দোয়া করবে। যদি না করে থাকি তাহলে এই সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনে বলবে, এই মা বাবা আমাদেরকে ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দেয়নি, এরা আমাদেরকে সালাম করতে বলেইনি। ঠিক আছে, আর কি করতে হবে? মরু আওলাদাকুম ওহুম আবনাউ সাবা সিরিন ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারা সিরিন। 7 বছর বয়স হলে তাকে নামাজ পড়ার হুকুম দাও, আর 10 বছর হলে নামাজ না পড়লে তাকে মারো। অথচ নামাজ তার এখনো ফরজ হয়নি, ফরজ হতে বালিগ হওয়ার পর, ফরজ হওয়ার আগে তাকে ট্রেনিং, 7 বছর থেকে নামাজ পড়ার নির্দেশ দাও। আমরা কি দিয়েছি? দিবেন তো তখন যদি আমি নিজে নামাজ পড়ি। আল্লাহ আকবার, কোথায় এসে চিন্তা করেছেন আপনি? এত, হ্যাঁ, মানে আল্লাহর পাকড়াও থেকে নিরাপদ মনে করছেন না আমি ভালো মুমিন, একটু দাঁড়িয়ে রেখেছি, আর না একটু জুমার নামাজ পড়ি, আর না দিনে 2 ওয়াক্ত পড়ি, মাগরিব আর জোহর, আসর ঘুমের সময় পড়ি না, এশা তো নেই, ফজর তো আল্লাহ আকবার নেই। তারপরেও যদি একটা বছর ওমরা করি, ওই হলো সবচেয়ে বড় মুসল্লি। ওর ফতুয়ার সামনে কোনো ইসলাম টিকেই না, মানে ওই একজন মমিন আর বাকি সব মমিন না। ঠিক আছে ভাই, তাহলে আমি তো নিজেই নামাজ পড়ি না, আমার সন্তান 7 বছর নামাজ কিভাবে পড়বে?
10 বছরে নামাজ না পড়লে মারবেন কোথায়? আপনার স্ত্রী নামাজ পড়ে? স্ত্রী নামাজ পড়লে না সন্তানকে বলে নামাজ পড়ো? আপনি কি কোনোদিন স্ত্রীকে বলেছেন নামাজ পড়ো? না। গাল গপ্প চলছে যে একেবারে আজকাল তো ইমোতে আর কোনো টাকা লাগে না, ঠিক আছে না, সময় পালেই ডাইরেক্ট ফোন, ঠিক আছে না, প্রত্যেক দিন 10 বার করে ফোন হচ্ছে, অনেক কথা হচ্ছে, কিন্তু কোনোদিন জিজ্ঞাসা করে না আজকে ফজর কি পড়েছিলা? অথচ আল্লাহ বলছেন ফাস্তাউসুন নিসা খায়রা, তোমার স্ত্রীকে সবসময় ভালো ভালো কথা বলো, উপদেশ দাও, কারণ এই মহিলাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানানো হয়েছে, এরা বাঁকা থাকবেই, এদেরকে সবসময় ভালো কথা বলো, এদেরকে ফেতনা বলা হয়েছে। আল্লাহ বলছেন আমি দুনিয়ায় এই নারীর চাইতে বড় ফেতনা আমি রেখে যাইনি, আর সেটাকে আপনি একেবারে মানে জানে মান মেনে নিয়েছেন। হ্যাঁ, যা বলে তাই শোনেন, যা বলে তাই শোনেন, যা নিয়ে যেতে বলে তাই নিয়ে যান, সেটা হালাল কি হারাম, সেটা আল্লাহ নারাজ হবে কি হবে না এটা এখন দেখেন না, ওই স্ত্রী যা বলছে তাই, ঠিক আছে। তাহলে আমরা কি এটা করেছি? সন্তানদেরকে নামাজি বানাতে পেরেছি? নিজেও নামাজি হই নাই, সন্তানদেরকে নামাজি করি নাই, ঠিক আছে ভাই। আর একটা কাজ করতে হবে, সেটা হলেই আপনি নিজে ইমানদার হন, সন্তানদেরকে ইমানদার বানান, আর সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি কি করুন? দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতা সন্তানের জন্য দোয়া করলে সেই দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কই আমরা কি দোয়া করি? দোয়া করি না। আল্লাহ বদ দোয়া করো না, তোমার দোয়া যেতে ডাইরেক্ট কবুল হয়, দোয়া করলেও কবুল হবে, বদ দোয়া করলেও কবুল হবে। তুমি তোমার পরিবারের উপরে, মালের উপরে, তোমার সন্তানের উপর তুমি কখনো বদদোয়া করবে না, বদদোয়া করবে না। এই যে কয়টা হক এবং দায়িত্বের কথা বললাম, ঠিক আছে না, এই দায়িত্বগুলি আমরা আদায় করতে পেরেছি কি? তারপরে কি এই সন্তানদেরকে হালাল উপার্জন খাওয়ানো, হালাল উপার্জন খাওয়ানো। আমি তো শুধু মনে করছি যে যত বেশি টাকা আসুক তাদেরকে ধনী করে যেতে হবে, ধনী করতে যে আমি হালাল হারাম কিছু বাঁচলাম না, এই সন্তানরা অঢেল টাকার মালিক হলো, কিয়ামতের দিন এই সন্তান বলবে আয় আল্লাহ আমাকে হারাম পয়সা খাওয়াইছে আমার বাপ, আমি এই জন্য হারাম খেয়ে আমার ইবাদত কবুল হয়নি, আমাকে জাহান্নামে দেওয়ার আগে মা বাপকে আগে জাহান্নামে দাও। উপকার হলো? উপকার হলো? আরে যাদের জন্য মিথ্যা বললাম, যাদের জন্য ধোকা দিলাম, যাদের জন্য আজকে আমি প্রবাস থেকে একটা ভালো কাপড়ও পরলাম না, ওদের জন্য। আর আপনি আজকে আলোচনা শুনে দেখেন তো, এই সন্তান এই স্ত্রী আপনার পক্ষে যাবে না বিপক্ষে যাবে? আলোচনা মনে হয় আশা করি সংক্ষেপ হলে বুঝে আসার কথা, ঠিক আছে না? অতএব ভাই সচেতন হওয়ার সময় এখন। তবে একটা শেষ কথা বলো, সেটা হলোই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ যে আমাদের প্রতি কত দয়াবান জানেন। আল্লাহ বলছেন হে বান্দা তোর উপরে এতগুলি ভুল, বিবাহ করার সময় ভুল করেছিস, বিবাহের অনুষ্ঠান ভুল করেছিস, এরপরে যা দোয়া কালাম কিছুই পড়িস নাই, সন্তান হওয়ার পরও ভুল করেছিস, তারপরেও কিছু করিস নাই, তাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রেও ভুল করেছিস, সব ভুল করেছিস। ভুলের পর যদি তুমি ভুল মনে করে আজকে যদি আমার কাছে তওবা কর, আয় আল্লাহ আমি জেনে বা না জেনে অন্যায় করেছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য তওবা যখন করব তখন ভুলটা আগে ছেড়ে দিতে হবে। তার মানে কি নিজে নামাজ পড়ি না, সন্তানরা নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, আমি তওবা করছি আল্লাহ তওবা মাফ করো, নামাজ এখনো শুরুই করনি, তওবা কাজে আসবে? আজকে থেকেই আমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, কালকে স্ত্রীকে ফোন দেবো তোমার যেন এক ওয়াক্ত নামাজ না ছুটে যায়, সন্তানদেরকে অর্ডার নামাজ না পড়াবো, তোমার কাপড় নাই, তোমার ভাত নেই, ঠিক আছে না? এটা হলো তওবা। এটা কি তওবা? ভুল করেছি আর করবো না, ভুল করেছি আর করবো না। এরপরে বিনয়ের সাথে আল্লাহর কাছে সারা জীবন কাঁদবো, দোয়া করবো আল্লাহ ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই যে শেষের পথ যেটা বললেন, এই পথ এখন আমার জন্য এখনো খোলা আছে আলহামদুলিল্লাহ। এই পথ কি এখনো, ভুল যেটা হয়ে গেছে সেটা যদি এখনো ভুল বুঝে যদি সংশোধনের চেষ্টা করি তাহলে আমার উপকার আসবে। আর এখনো যদি না বুঝি তাহলে ওই যে আগের আয়াত ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম, তোমার স্ত্রী তোমার সন্তান তোমার শত্রু, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার মাল তোমার সন্তান তোমার জন্য ফিতনা। তাহলে অবশ্যই আমার জন্য সবকিছু কি হয়ে যাবে? ফিতনা হয়ে যাবে। আজকেই সংশোধন হয়ে আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ একটু খেয়াল করেন, চেষ্টা করছি, আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করেছি, স্ত্রীদেরকে নামাজ পড়ার জন্য হুকুম দিচ্ছি, সন্তানদেরকে নামাজে বানানোর জন্য চেষ্টা করছি, আল্লাহর কাছে দোয়াও করছি, চেষ্টা করছি,
কয়দিন? 1 মাস। তারপরে চেষ্টা ছেড়ে দেব? 1 বছর পরে চেষ্টা ছেড়ে দেব? আজীবন চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিকে দোয়া, আয় আল্লাহ আমার স্ত্রী সন্তানদেরকে হেদায়েত দাও, আর একদিকে তাদেরকে হেদায়েত করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। বই দিতে হবে, বক্তব্য দিতে হবে, ভালো ভালো কথা শোনাতে হবে, নিজে ওদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতে হবে, নিয়ে আসতে হবে, সাথে থাকতে হবে। এগুলি করার পরেও স্ত্রী সংশোধন হয় নাই, এগুলি করার পরেও ছেলে মেয়ের সংশোধন হয় নাই, সমস্যা নেই। এখন আর আপনাকে এই সন্তান স্ত্রী আপনার ক্ষতি করতে পারবে না, কারণ তাদের হক আদায় করছেন আপনি। কথা বুঝে আসলো? এরা যদি না করি তাহলে এরাই তো আমার বিপক্ষে দাঁড়াবে, সেখানে আমার কি কাজে আসবে? এই জন্য আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাপ পলায়ন করবে। তোমার ভাই, তোমার সন্তানাদি, অবানি তোমার সন্তানাদি তোমার থেকে পলায়ন করবে। কখন? যখন নাকি আমি তাদের হক আদায় করব না, যখন তারা আমার হক আদায় করবে না। একদিকে ত্রুটি থাকলে আরেক দিকেই ত্রুটি হয়ে যাবে। অতএব আলোচনা এখানেই শেষ। হে ওই সমস্ত বান্দা যারা আমরা নিজে নফসের উপর জুলুম করেছি, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে আজকেই তওবা করে আমরা সঠিক পথের দিকে ফিরে আসলে আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না। আল্লাহ আমাদের বাকি জীবনে ইনশাল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণময় কাজ আল্লাহ আমাদের করার তৌফিক দিবে, এবং আমরা ইনশাল্লাহ আমাদের যা কিছু পরবর্তীতে করব এটা আমাদের দুনিয়া আখিরাতে কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তুমি মারা গেলে তোমার সন্তান যদি নেক বানায় যেতে চাও, তাহলে নেক সন্তান তোমার জন্য দোয়া করলে আমি কবরে তোমার সওয়াব পৌঁছে দেবো। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করি শুধু আনন্দ হলো, খুশি হলাম, লোকজনকে খাওয়ালাম, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, হ্যাঁ, আর এরপরে আমি যদি আমার দায়িত্ব এবং কর্তব্য যদি আদায় না করি ভাই, তাহলে এই খুশি আমাকে একদিন কান্নায় পরিণত হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে নেক হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সন্তান স্ত্রীদেরকে নেক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক যেন আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের নেয়ামত যেন বানান, ফিতনা এবং শত্রু যেন না বানায়। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।